সাধনের জন্য আমি সর্বদা প্রস্তুত। বলে আমি যে কোথা থেকে এসেছি সেটা আমিও জানি না, আমি কোথা কোন মায়ের গর্ভে সেটাও আমি জানি না। কি আমার জন্ম কোথা থেকে কে কি বলতে পারবে? তাই ভগবান বলছেন এখানে, প্রভু আপনার এই তৃপ্তি সাধনের জন্য আমি সর্বদা প্রস্তুত হইয়াছি। আপনার মতো প্রতি লাভ করা আমার পক্ষে রমণীয়। আপনাকে যে আমি যে প্রতিরূপে পেয়েছি প্রভু, এটাও আমার সৌভাগ্য। হ্যাঁ, কেন না? তারপর দেবর্ষিপাদ নারদ বলছেন, সেই পুরুষ এবং নারী পরস্পরের প্রতি আকৃষ্ট হইয়া সেই নগরীতে প্রবেশ করিয়া 100 বৎসর উপভোগ করিয়া রাজা সেই রমণী মননকে চেষ্টা করলেন। আর সেইভাবে রাজা পুরঞ্জয় তার সুন্দরী পত্নীর দ্বারা প্রতারিত হইলেন। এত সুন্দর স্ত্রীকেও তার ত্যাগ করল। দেখুন এখানে দেবর্ষিপাদ নারদের সেই ইচ্ছায় সেই বলছেন, হে অর্জুন, জীবন যেভাবে করি স্মরণ করে আমাকে অনন্তকাল দেহত্যাগ করে, সেইভাবে সর্বক্ষণ কর্মের কারণে আমি সেই ভাবনা যে মৃত্যুর সময় আমাকে যেভাবে স্মরণ করবে আবার সে সেইভাবে জন্মগ্রহণ করবে। মৃত্যুর সময় যদি আমরা এই দেখবেন না, ঘরে বিড়াল কুকুর পুষে, হ্যাঁ, আমি আমার স্ত্রীকে বলি বিড়াল যেন তার প্রাণ। হ্যাঁ, আরে আমি বলি, আরে বিড়ালটাকে তুমি পুষছো, সব সময় বিড়ালের জন্য খাবার আনতে বলছো, কিনে আনো কেন? এটা তো অনাথ। এরও তো একটা মা ছিল, সে মা ছেড়ে এ মায়ের কাছে এসেছে। যদি একে না যদি সন্তানের মতো ভালোবাসি, আমি যেখানে যাই ওকে থাকে, ও আমি যেখানে বসি ও যায়, তা তুমি তোর মায়া বশীভূত হয়ে যাচ্ছ, তুমি তো কৃষ্ণ ভজনে বাধা দিচ্ছ না। আমি যে জপ করি, ভজন করি, ও আমার কাছে বসে, এটাই আমার খুব ভালো লাগে। একটা ভক্ত রূপে সে আমার কাছে এসেছে, সে বিড়াল হোক কুকুর হোক। ভরত হরিণ শিকার করতে হরিণ হয়ে জন্মগ্রহণ করতো, আমি তোমাকেও ওই বিড়াল হয়ে জন্মগ্রহণ করতে পারি। এই কথা তুমি বলো না কেন? তুমি ওর আসক্তি হয়ে পড়ছো। বলে ও তো সবসময় বস্তু নয়, ওই একদিন আমায় ছেড়ে চলে যাবে, সেই দিন কষ্ট হবে জানো তো, কে আমার কাছে থাকবে। এই যে আমাদের ভালোবাসা, এই যে প্রেম, প্রত্যেকটি জীবের হৃদয়তে কৃষ্ণ আছে। তুমি তো শাস্ত্র অধ্যয়ন করো, তুমি না বলেছো এই বিড়ালের মধ্যে জীব কৃষ্ণ আছে, এই জগতের মধ্যে কৃষ্ণ, সবার মধ্যে কৃষ্ণ আছে। তা ওকে আমি ভালোবাসি না, আমি স্বয়ং আমার কৃষ্ণকে, গোপালকে ওর মধ্যে দেখতে পারি, এর জন্যই ওকে ভালোবাসি। তাই এই জগতে তাই এখানে ভাগবত বলেছেন, এখানে হে বন্ধু, তুমি মৃত শরীরের জন্য কেন সব করিতেছ? আমি তোমার চিরকালের বন্ধু, তুমি আমাকে চিনতে পারছো না? পূর্বেই তুমি বহুবার আমার সঙ্গে পরামর্শ করেছো, তুমি আমার বন্ধু। ভগবান সবসময় তোমাকে ডাকছে। এই জগৎ সংসারে আমাদেরকে ছাড়া, ভগবান ছাড়া আর কোনো গতি নেই। এই চিন্ময় বস্তু আমি থাকবো, কিন্তু আমার দেহটা চলে যাবে কিনা, আমার চিন্ময় বস্তু চলে যাবে। সেদিনকার একজন ব্যক্তি বলছে, বাবা আমাদের তো সমস্ত কিছু খাওয়া হয়, সে তো ধামপ্রাপ্ত হয়ে গেছে। একজন বাস্তুতে বছর 2-3 বছর আগে আত্মহত্যা করে যায়। সেই আত্মহত্যা করার পরে তাকে পঞ্চদোষে লেগে যায়। এই খুব বাজে জিনিস। যে বাড়িতে আত্মঘাতী হয়ে পঞ্চদোষের মধ্যে সে ব্যক্তিতে মৃত্যুবরণ করে, সেই বংশের 3 পুরুষকে নিয়ে যাবে। তার ছেলে গেল, তার স্ত্রীও গেল, সেও মৃত্যুবরণ করলো। আমাকে বলছে, বাবা কি করবো, বংশের সবাই চলে গেল, আপনি কিছু করতে পারলেন না? আমি বলেছি কথা শুনুন। কেন না, যতই যাই কিছু করে না, ভাগবত হলো অমৃতময় বস্তু, যেখানে
রাত্রি করা অবশ্যই প্রয়োজন ছিল, আর যত কিছু হোক না কেন এই ভাগবত শ্রবণের দ্বারা ওই আত্মা পরিচিত, যতই পঞ্চদশ থাকুক না কেন সে কাঠ হয়ে ভগবানই পাচ্ছে। তাহলে আমরা বুঝি না, না বুঝে আগুনে হাত দিই, যখন তাপ লাগে সেই জন্য কলিযুগে বলছে এই নামের খুবই তাপ, এই নামামৃত। যত যে কোনো অনুষ্ঠান হোক এই হরি নাম যে যত করে রমণ করবে, সবাইকে বলছি তো যে তোমরা একটু করে হরি নামের ঝোলা না, কিছু নয়, 4 মালা করে জপ করো, 4 মালা করে 16 মালা করো। এই জপ করলে না এই কোমরের যন্ত্রণা সব অলসতা দেখবে না, সব কেটে যাবে। আমি ভাগবত এখানে বলেছি, বলে নামের ভিতরে আছে অচিবি তুমি কোথাও যাও রে, এত কাছে আরো কি বাসা, নামের ভিতরে আছে এত কাছে হৃদয় মাঝে আরো কি বাসা, নামের
গোবিন্দের গো রাধারা দুই তনু মিলেছে গোরা। গোরা রূপে বন্দি নিলেন কবিরাজ গোস্বামী বন্দনা করলেন সর্বর সর্বনা পন্নাং তাং বন্দে ফাল্গুন পূর্ণিমাতে। আর আজকে দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী পূর্ণিমা। এটা কি পূর্ণিমা? বুদ্ধ পূর্ণিমা। তাহলে বুদ্ধ পূর্ণিমাও তিনি এলেন না, স্নান পূর্ণিমাও তিনি এলেন না, রাস পূর্ণিমাও এলেন না, ঝুলন পূর্ণিমাও এলেন না, মাঘী পূর্ণিমাও তিনি এলেন না। ভগবান তারপরে কৃষ্ণচন্দ্র তিনটা ঋণ করলেন যে গভীর প্রেম রাধার ভাব আপন মাধুরী এই তিন রস আস্বাদিতে অবতীর্ণ নদিয়ায় গৌরব। ভগবানের আসার অনেকগুলো কারণ, মূলত তিনটি। গভীর প্রেম, তিনটা ঋণ করেছিলাম, আমরাও ঋণ করি। মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, ছেলেকে মানুষের মতো মানুষ করবার জন্য, বাড়ি তৈরি করবার জন্য, জমি জায়গা গাড়ি কেনার জন্য। তাই ভগবান কৃষ্ণচন্দ্র দাপর যুগে তিনটি ঋণ করলেন। সেই তিনটি ঋণ পরিশোধ করবার লাগে কলিযুগে এলেন। কোন দিন এলেন? ফাল্গুনী পূর্ণিমা, দোল পূর্ণিমা। কেন এলেন? না অনর্পিতং চরিঞ্চিয়া করুণা অবতীর্ণায় হতে বলুন। অনর্পিতং চরিঞ্চিয়া করুণায় অবতীর্ণ কালো সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসং সভক্তিস্য হরিপুরত্র সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে পুরতব সচিনন্দন। যাহা কোন কালে, কোন যুগে, কোন কল্পে হরিনাথ প্রেম ভক্তি দান। এই প্রেম ভক্তি বিনা কালেও জীবে নাই কোন পরিত্রাণ। তাই প্রেম ভক্তিকে প্রদান করবার জন্য কিশোরীর ভান্ডারী গচ্ছিত প্রেমধন হরিনাম সংকীর্তন। গুরুদেব বলেছিলেন যা আজকে মহাকুম্ভ অমৃত, কলিযুগে অমৃত যে নাম, তাহলে সব যুগেও নাম ছিল, সত্য যুগেও তার উপর নাম ছিল, পিতা যুগেও ছিল, কলিযুগে মহা মহা মহামন্ত্র হয়ে গেছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মন রাম রাঘব রাম রাঘব রাম রাঘব Krishna Krishna
চিন্তা করলেন বৃন্দাবনে কাম্য বনের কাছে কোকিল বনের কাছে একটি সরোবর আছে। সেখান থেকে তার মনের একদিন অভিলাষ জাগত কি না রাধারানীর সঙ্গে প্রেম আস্বাদন করা। প্রেম হলো বস্তুটি এমন বস্তু, হ্যাঁ, ভক্তের হৃদয় ভেদ করে ঠিক ভগবান তার পরিচিত বস্তু ঠিক জোগাড় করে। তার একদিন তার মনে লাগলো রানীর সঙ্গে একটু প্রেমালাপ করে। ভগবান কি করলেন, ওই কোকিল বনের কাছ থেকে কুহু কুহু রব দিতে লাগলেন। এদিকে জটিলা কুটিলা রাধারানীকে গাড় দিয়ে রেখে দিয়েছে জাবটে। জাবটে এখনো আছে, মুক্ত গাছ আছে, জাবটে ঠিক উঠানে মুক্ত গাছ। সেখানে কেন না ভগবানের লীলা যে প্রভু তুমি যে এখানে আমাদের কৃপা করছো, কিছু তো স্থিতি দিয়ে যাবে, জগতে সবাই প্রসাদ। তাহলে ভগবান কি করলেন, তার মনের মধ্যে এমন কুহু কুহু ডাক দিচ্ছে, যার ডাক সে শুনতে পারে, কখনো কেউ শুনতে পাবে। কোকিল যাচ্ছে কি কৃষ্ণ ডাকছে, তার প্রিয় সে ঠিক ঠিক করতে পারে। কি এমন ভাবে কুকুরবে ডাক দিচ্ছে, রাধারানী ভক্তি ডাক বেরো, জটিলাকে বলবি। জটিলা কুটিলে বলছে, মা আমার ওই কোকিলের রবটা খুব ভালো লাগছে, আমি একটু কোকিল পাখিটাকে দেখতে খুব আগ্রহ লাগছে। এদিকে জটিলা কুটিলা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। ভগবান চাই একটু রাধারানীকে একটু এই সরোবরের তীরে দুজনে একটু কথা লাভ করি। হ্যাঁ, তার ভগবানের কি প্রেম আর তো অভাব ছিল কি ওইখানে তার প্রেম লাভ করতে হবে। হ্যাঁ, লীলা যোগমায়াকে বলছে, যোগমায়া তুমি আপাতত ওই জটিলা কুটিলাটাকে একটু যেন একটু আসছে আমার সঙ্গে, একটু চোখের দেখা দেখবে। কিন্তু আমার মনটা খুব বিরল, মনে কষ্ট দেখবেন, মনের মধ্যে কোনো কষ্ট হয়েই নেই, খুব দুঃখ হয়ে গেছে। আপনার আপনদের মধ্যে গুরুদেবকে ফোন লাগিয়ে দিলেন, দেখবেন বাধা বিঘ্ন আপদ বিপদ সব। তাই গুরুদেবকে বলেছে কি প্রেম শুধু কল্পতরু নয়, প্রেমও কল্প। গুরুদেবী পারেন কৃষ্ণ, গুরু যেই হয় যে শিষ্যকে কৃষ্ণ পাইয়ে দেয়, আর সেই শিষ্য হয় যে গুরুদেবের কাছ থেকে কৃষ্ণকে চিনিয়ে নিতে পারে। তাই এই তো ভক্ত চাই। তাই কি করলেন, ভগবানের ইচ্ছা, যোগমায়া কি করলেন, সেই জটিলাকে সেই যুক্তিটা দিয়ে বলছে, মা আমি একটু ওই কোকিলটাকে দেখতে যাচ্ছি। ঠিক আছে রাধে, তুমি যখন যাবো বলছে যাও, দেখো একটু পরে কিন্তু ফিরে আসতে হবে, সবাই কিন্তু ওই সূর্য পূজার লাগে যেতে হবে। হ্যাঁ, এইবারে কি করছেন রাধারানী, কি করছেন, ওই কাম্য বনে প্রবেশ করলেন, দিয়ে কোকিলের ওই কুহু কুহু রব কানে ধাবিত করে সেই সরোবরের কাছে উপস্থিত। এইবারে ললিতা বিশাখা গেছে সখীরা, তো ললিতা বিশাখা বলছে, আচ্ছা কৃষ্ণ তুমি কি রঘুনাথ, রঘুনন্দন? বলে হ্যাঁ আমি তো রঘুনন্দন। বলে তুমি যদি রঘুনন্দন, সে ত্রেতা যুগে, তো দাপর যুগে তুমি কেন রঘুনন্দন হবে? তুমি তো কৃষ্ণ। কানাইয়া না, আমিও রঘুনন্দন। তুমি যদি রঘুনন্দন হও, তাহলে তোমার তার ধনুকের টঙ্কারে ত্রিভুবন কম্পিত, তোমার তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। বলে ললিতা
আমার এই বাঁশির সুরে না ত্রিভুবন এবং এর সবাই মনটা কম্পিত হয়। নিতাই গৌর বিমান। আমি যে এই বাঁশির সুরটা দিয়েছি কুহু কুহু কোকিলের সুরে, কি সুন্দর মধুর রবে, আজকে জাবর থেকে রাধারানীকে এখানে আজকে আনতে পারছি। তোমার দ্বারা কিছু না, সবই কিন্তু যোগ মায়া শক্তির উপায়। তুমি কেউ না। তুমি যদি সব তা দেখি যাও, তুমি তাহলে শুনেছি সীতাকে উদ্ধার করবার জন্য রামচন্দ্র সেতু বেঁধেছিল রামেশ্বর। দেখছো না, এই তো বানর গুলো কি তুমি দেখছো না, আমাদের দুজনেকে কথা লাভ শুনতে যাচ্ছে। তুমি যদি এতই পারো রঘুনন্দন, তাহলে তুমি এই সরোবরটার উপরে পাথর ফেলে দেখিয়ে দাও বোধারে রাধারানী আছে তো, তুমি তো রাধারানী কি করে এদিকে আসছে তার সেতুটা নির্মাণ করে দাও। ঠিক আছে, তখন ভগবান কি করলেন, পাথর নিয়ে এসে ফেলাচ্ছে। বলে রামচন্দ্র তো পাথর ফেলায়নি, তুমি ফেলাচ্ছ, তা বানর গুলো কোথায়? যেই না ইশারা করেছে, বানর গুলো সব ওই পাথর ফেলে ফেলে সব শিলা ভাসতেছে, ভেসে ভেসে সেতু নির্মাণ করে দিয়েছে। সেতু নির্মাণ করে রাধারানী নিয়ে এলেন, এসে কৃষ্ণের সঙ্গে প্রেমা লাভ করে দিয়েছে। একটু টাইম নিয়ে এসছে, সেইটুকু টাইমটা এমন প্রকার করে দিচ্ছে যোগমায়া, হ্যাঁ, বিশাল প্রস্তাব করে দিল। আবার সেইটুকু টাইমটা সেখানে জটিলা কাছে একটু টাইম। তাহলে তখন ভগবান ললিতা বলছে, কৃষ্ণ তোমার দ্বারা কোনো কিছু নয়। কেন না, যা কিছু তুমি বলছো তুমিই করতেছ, কিন্তু তুমি কেউ না, এই শক্তি যোগমায়া মাই সব করা। বলে আমি ত্রেতা যুগে রঘুনন্দন, আর তারপরে কৃষ্ণ, কিন্তু আমি এক, দেহটা আলাদা। আমি এক, দেহটা আলাদা। আমি কখনো এক হতে পারিনি। এক হতে হবে যখন বসুদেব চেয়েছিল কৃষ্ণকে, প্রভু আমি আলোচনা করব তোমাকে, আমি নারায়ণের মতো দেখি। তখন ভগবান বলছে, দেখো মা, আমি তো এক, আমার মতন কেউ হয় না। তুমি পাবে, কিন্তু এই চতুর্ভুজ রূপে কিন্তু আমাকে পাবে না। কেন না, যখন জন্মগ্রহণ করলে তখন দেখা দিছে চতুর্ভুজ রূপে। তখন ওই যশোদা দেব কি করলেন, প্রভু তোমার যদি 4 হাত হয় সবাই বলবে বাচ্চার দোষ। তখন ভগবানের 2টো হাত বসে, তখন ভগবানের জীবন, তখন ভগবানের জন্মগ্রহণ হয়ে যায়। সেই জন্য সেই যদু বংশ, যাদব বংশ, তো ভগবানের তো যদু বংশ। বংশ কত বড় বংশ বলতো। তার সেই সন্তান না থাকার জন্য কামনা ইন্দ্রদেবের যজ্ঞ অনুষ্ঠান করেছিল এই মানধাতা। এই মানধাতা কোথা থেকে এলো? আমরা বলছিলাম মানধাতার কন্যা। সেই রাত্রিতে তৃষ্ণা রাজা তখন কি করলো, পত্নীর জল প্রদান কার্য করবার জন্য একটি মন্ত্রপুত ছিল, আর স্বয়ং তিনি তা পান করিয়া গর্ভবতী হলেন। তাই সেই অনন্ত কাল পূর্ণ সেই যুবনাশ্বের দক্ষিণ কক্ষ ভেদ করিয়া রাজলক্ষণ যুক্ত পুত্রের জন্ম হয়। ইয়ার নাম হলো মানধাতা। কোথায়? ভগবানের সেই কক্ষ থেকে জন্ম। সেই কক্ষ থেকে সেই মানধাতা দেব ব্রাহ্মণের অনুগ্রহে সে পিতা কুক্ষিভেদ হইয়া যখন মৃত্যু হইল না, মানধাতার সেই মুচুকুন্দ আদি 3 পুত্র ছিল। 50 জন কন্যা মহামুনি সেই সৌভ ঋষিকে 50 জন কন্যাকে প্রাণী গ্রহণ করেছে। তাই ভাগবতে আগে বলেছি, তাহলে 50 জন কন্যা ওই সৌভ ঋষিকে প্রদান করছিল। কেন
এই আজকের যে যজ্ঞ অনুষ্ঠানে এই মহাযজ্ঞ যদি আমি করেছি, এই যজ্ঞের সঙ্গে যদি তার স্ত্রী যদি না সঙ্গে থাকে, তাহলে যজ্ঞ অপূর্ত শক্ত হয়ে যাবে, সে যোগ্য নয়। হ্যাঁ, সেই জন্য ভাগবত বলেছেন যমুনান্তর জলে মগ্ন পান পরন্তু নিবৃত্তি মিন রাজস্ব দীক্ষ মৈত্র হি মন। অর্থাৎ হে রাজন, দীর্ঘকাল যমুনার জলের মধ্যে নিমগ্ন থাকিয়া তপস্যা করিতে করিতে আমি মৈথুন পরায়ণ মৎস্য মিথুনের সুখ দর্শন করেছি, কিন্তু আসক্তি বসে মহামুনি সৌভ ঋষি এই মান্ধাতার নিকটে গিয়া সেই কন্যাটিকে প্রার্থনা করলেন। আর সেই মহামুনি সৌভ ঋষি মান্ধাতার নিকটে গিয়ে যেই না কন্যা প্রার্থনা করেছে, তাই বৃদ্ধ শিথিল লস্য পঞ্চকেশ দেখিয়া যখন নরপতি মান্ধাতা তাকে প্রত্যাখ্যান করলেন, কি দেখলো, পিচ্ছি দেখতে কি আমি কন্যা দেবো? কথাই বলেছি না, এমন কুচ্ছিলে তাকে আমি এইটা জোটা যাই কুচ্ছি দেখতে, তাকে বিভৎস দেখতে, রাজকন্যা দিব। এখন আমরা মেয়ে দিতে গেলে বিভিন্ন রকম পরিচর্যা করি, ছেলে কি করে, ছেলের আয় কত, ছেলের কতটা কি করে, কৃষ্ণ ভক্ত কিনা, সে নেশাভান করে কিনা, এই বিচার করি। তো মানদাতাও বিচার করছিল, আমি এই যোগীকে কি কন্যা দান করবো? তখন কি করলেন, মনে মনে তাকে প্রত্যাখ্যান করলেন। আর সৌভ ঋষি অতি রূপবান যুবদেহ পরিত্যাগ করিয়া মান্দাতের অন্তর প্রবেশ করছে, সেই মদন দেবকে তা সাধনা করে। তখন কি করলেন, এই প্রতিরূপে যখন গ্রহণ করলো সৌভ ঋষি, বহুমূল্য পরিচ্ছন্ন রত্ন অলঙ্কার কারণ থেকে দাস দাসী গৃহ সৃষ্টি করিয়া সেই কন্যা গুণেশ্বরী মৈথুন তারা পরম আনন্দ লাভ করলেন। সবই তো আনন্দ হলো, কিন্তু আনন্দের মধ্যেও তো একটা দুঃখ আছে। হ্যাঁ, সব সময় সুখ লুবো কইলে হবে না, দুঃখ তো নিতে হবে। তখন কি করলেন, বলছেন অহো ইম পশ্চাৎ মে বিনাশং তপ সজ্জিত তস্য অনন্ত জলেশ বাড়ি প্রতিষ্ঠিত। হে রাজন, সৌভ মুনি দীর্ঘকাল তত্ত্ব প্রভাবে যে ব্রহ্ম তেজ ধারণ করিয়াছিলেন, তা জলচর মৎস্যের সংসর্গে বিনষ্ট হইল। সে যে এত তপস্যা করছিল, ওই মাছের মতো সব যে জল ছাড়া বাঁচেনি, সে কিন্তু তার সংসারের মধ্যে সে তার নষ্ট হয়ে গেল। দেখুন তাহলে কেন, দেখুন কি যোগীরাও যোগ সাধনা নষ্ট হয়ে যায় মোহিনী ধারা। আজকে সেই ভগবান কি করলেন, সেই মৎস্য সংসারে কি করলেন, মুক্তি কামনা করে যখন সৌভ ঋষি সেই তেল কদম বৃক্ষের তলে তপস্যা করতে লাগলো। আর সৌভ ঋষি প্রত্যেক প্রভাতে শতপুত্র সৃষ্টি করলেন, তার সন্তান সংখ্যা হইল মোট 5000। দেখছেন তো, তাহলে 50টি থেকে 5000 সন্তান হয়ে গেল। আর সেইগুলোকে দেখতেছে কোথায়, ওই শোল মাছের মধ্যে সব দেখতেছে। হ্যাঁ, হায় 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 হায়, আমার সন্তানগুলো সব খেয়ে নিল। বলুন এ কি করছো? তখন কি করলেন, অন্তত সেই বিরক্ত সৌভ ঋষি সকল কিনে প্রকার সঙ্গ ত্যাগ করিয়া বনে যখন গ্রহণ করলেন, আর সেই তীব্র তপস্যার দ্বারা আত্মাকে পরমাত্মাকে তিনি যুক্ত করলেন। আর পতি পরায়ণ সেই পত্নীগণের পতির অনুগামন করলেন, সব পত্নীগণ সবাই সেখানে উপস্থিত হলেন। তাই সেই তার ঔরসে সেই মান্দাতার বংশের সন্তানকে এলো, আর সত্যব্রত জন্মগ্রহণ করলেন। সেই সত্যব্রত কি করছো না, ত্রিপুরুষ নামে বিখ্যাত পর্বতের রাজা ছিল। তার বিপ্র কন্যা হরণ করিয়া অপরাধীর পিতার অভিশাপে তিনি কি করলেন, চণ্ডালত্ব প্রাপ্ত হলেন। তারপর তিনি বিশ্বামিত্রের প্রভাবে সশরী স্বর্গে গমন করলেন। আর সেই দেবতা তাকে স্বর্গ হইতে নিপতিত করিয়া উপক্রম করলেন। বিশ্বামিত্র তাকে নিজ প্রভাবে অন্তরিক্ষ রক্ষা করলেন, তার সেই নভমণ্ডলে অবস্থান করলেন। আর সেই ত্রিকুশের পুত্র হলেন রাজা হরিশ্চন্দ্র। দেখুন রাজা হরিশ্চন্দ্র কি করেছিলেন।
সেই রাজা হরিশ্চন্দ্র এমন ছিলেন, নিঃসন্তান ছিলেন, কিন্তু সেই নারদের উপদেশে সেই অনুসারে সেই বরুণ দেবীর শরণাপন্ন হইয়া সেই পুত্রদ্বয়ের পূজা করলেন। এই যুগে সেই প্রতিবার সেই বরুণ দেব তার পুত্রকে প্রদান করলেন। তার পূর্বে সেই হরিশ্চন্দ্রের রোহিত নামক পুত্রের জন্ম হয়। আর রাজার সেই পুরস্মৃতির জন্য সেই রোহিতের প্রার্থনা করলেন। রাজা নিজ শিশু বয়সে 10 দিন ধরে যজ্ঞ করলেন। কে রোহিত কে ছিল? রাজা হরিশ্চন্দ্রের পুত্র। সেই রোহিতের জন্য রাজা হয়ে আজকে কি করছে? চন্ডাল খাচ্ছে। কি গো বাবা, কেউ উঁচু আসনে চলে গিয়ে কি নিচু বুঝতে চায়? ভগবান পারে উঁচু থেকে নিচু করতে পারে, আর ভগবানও পারে এই নিচু থেকে উপরে তুলতে। কেন? তারই ইশারাতে যদি একটা বাতাস নড়ে, তারই ইশারাতে সূর্য প্রতিবাহিত, সূর্য তাপ দেয়। যেখানে ভাগবতে বলা আছে দ্বাদশ টিলা, ভগবান যখন কালীয় হ্রদ থেকে উঠে এসে যখন শয়ন করেছিলেন দ্বাদশ টিলার উপর 12টা সূর্য তাপ দিয়েছিল। সেই তাপে ঘাম বেরিয়ে গেছিল সেই যমুনাতে। তখন কি করলেন? সেই রোহিত কে কৃপা করলেন ভগবান। কি করলেন? সেই রাজা হরিশ্চন্দ্র যখন চন্ডাল আজও দেখবেন বিশ্বামিত্র ঘাট আছে কাশীধাম, হ্যাঁ, কোনদিন দাহ বন্ধ হয়নি। যত দাহ হোক না কেন, ওই রোহিতের যজ্ঞ থেকে অগ্নি নিয়ে এসে দাহ করা। রোহিত ছিল রাজা হরিশ্চন্দ্রের একটি সন্তান। ভগবান আশীর্বাদ দিলেন, দেখো ওর সন্তানকে যখন দাহ করা হয়েছে, ওই আজই থেকে আশীর্বাদ দিলাম, এই কাশীধাম পবিত্র সেই দিন গেল যত যত সুশান রাত্রি যেতে হবে, তোমার এই সন্তানের অগ্নি থেকে দাহ স্থায়ী। এখনো শরীর জ্বলছে, আজও অবধি সেই চিতা জ্বলছে, দেখে আসবে, আজও অবধি জ্বলছে সেই অগ্নিটা। সব সময় অগ্নির এত ঝড় বৃষ্টি যত কিছু হোক না কেন, সেই জায়গার অগ্নি কোনদিন নিবে না। তাহলে বিশ্বামিত্র কি তেজ ছিল। তাই ভাগবতে বা সুখদেব প্রভু বলে, প্রভু এই জগৎ সংসারে তো আপনি তো অনেক কিছু দেখালেন, কিন্তু জগতের মধ্যে যিনি বলছেন গুরু বৃন্দাবনে এসেও তুমি লীলা করেছো, তো আস্বাদন বলছেন নিজদের বাসভূমি সেই মহাবনে বারংবার নানাবিধ উৎপাদ শ্রীনন্দ প্রভৃতি বয়োত্য ভগবান একত্রে বলছে সবাই যদি একটা ফল বিক্রি কিনে, যদি গোবিন্দকে একটা ফল দিয়ে যদি তার বিক্রি করতে এসে তার বিশ্ব সুখ পেয়ে যায়, আর আমরা একটু কি ভগবানকে ভক্তি দিতে পারি? হ্যাঁ, সে সারাদিন ফল বিকতে পারিনি, হ্যাঁ, একটা পয়সা সারাদিন এই তপ্ত রোদের বেলা আসছে, এই রোদের বেলা ভাবতে পারেন ভগবানের করুণা নিদান কীর্তন। ঘামে তো হয়েছে, ফল নেবে গো, কে ফল নেবে গো? আর ভগবানের সেই দিনকে এত তার রাজার ঘরে ফল খেলে যে ওই ফলের মধ্যেই লোক না, ভক্তকে কৃপা করবার দায়িত্ব ভগবানের। হ্যাঁ, সে তখন ফল ফলের জন্য আসে, এসে সবাই তো কেউ ঘরে নেই, বলছে বাবা ওই ফল নিলে একটু পয়সা দাও, পয়সা তো আমার কাছে নেই। তখন ঘরে ওই ধান ছিল, ধান একটু হাতে হাতে দিয়ে আসো, ছড়ি ছড়িয়ে আসে না, বাচ্চা ছিল তো, বাচ্চাকে যদি তুমি ভিক্ষা অর্ধেক চালটা পড়ে যাবে আস্তে আস্তে, আর যেটুকু থাকবে সেটাই তার ভাগ্য, ওইটুকু পাওয়া, বেশি তুমি চাইলেও হবে না। হ্যাঁ, তাইতেই ভগবান কৃপা করলেন। তাই ভাগবতী বললেন যিনি সর্বলোকেশ্বর পালক আশ্রয়, মানে গোবৎস পালক তিনি, এত বড় বিস্ময় প্রাতকালে প্রাতরাসে লয়ে সুখাগণে বনহস্তে বনান্তরে ভূমিছে রঙ্গনে। যে ভগবান সোনার পালঙ্কে থাকার লোক, সে আজকে দেখুন না ভক্ত সঙ্গে সেই কাম্যবন থেকে ধেনুবন চরণ পাহাড়িতে এই তপ্ত রোদে গোবালক গুলোকে নিয়ে একটা বৃক্ষের তলায় বসে ঠান্ডা শীতল হাওয়া খাচ্ছে।
এদিকে যশোমতী ভাবছে বাচ্চাটা এত রোদ, কি খাচ্ছে কি না চিন্তায় ব্যস্ত। আর সব গোপালক বলে সমস্ত কৃষ্ণকে ঘিরে বসেছে, বসে বলছে, সুদামা বলছে খিদা লাগছে, এতক্ষণ গরু চড়াইছি, খিদা লাগছে, কি করবো? তো খিদা লাগছে, তো দেখি দেখি কোথায় কি আছে। দেখা গেল ওখানে চাজিক ব্রাহ্মণ সমস্ত যজ্ঞ করতেছে, কি বিষ্ণু যজ্ঞ করতেছে। কি বাবা, এদের আজকে মহাযজ্ঞ আছে, গৃহপ্রবেশে বাস্তু যজ্ঞ, যাক মহাদেবের যজ্ঞ হবে, বিষ্ণু যাগ হবে। কেন না কর্ম হবে মহাদেবের যা, বিষ্ণু যজ্ঞ শিব যজ্ঞ না করলে বাস্তু ক্রিয়া হবে। হ্যাঁ, বাস্তুকে আয়ু বৃদ্ধি করা হয়। ব্রাহ্মণ ঠাকুর যখন সংকল্প করবেন বাস্তুর পরমায়ু কত হবে সে বিচার করে দেবে। এই যেটা ইটকে রাখা হয়, ওই ইট বলবে এ ঘরের পরমায়ুটা কতটা। তুমি যদি এখানে সংকল্প করে দাও, প্রভু এটা আমাকে 80 বছর দাও, 80 বছর ঘর অজম থাকবে, না হলে বেদ শ্রুতি শাস্ত্র মিথ্যা। কেন? তোমাকে কর্ম করতে, তার লেপন সঙ্গে যখন দেহ থাকলে দেহকে সুন্দর রাখতে গেলে কি হয়, একটু সাবান ছোট পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে, ওষুধ ওষুধ খেতে হবে, তখন একটু ঘরটা থাকলে একটা পরিকাঠামো ঠিক তোমাকে রাখতে হবে তো, কি? সেই জন্য ভাগবতী বলেছেন, হ্যাঁ, ভগবানও এই বাস্তু যাগযজ্ঞ যাজিক বা মন্ডা যজ্ঞ করছে, যজ্ঞ করছে। সেখানে কি করছে, এই শ্রীদাম সুদাম বসুদাম সব বলছে, কানাইকে বলছে, কানাই রাত্রি বা ঠিক বেলা 12টা হয়েছে, খিদা লেগে গেছে, আমাকে একটু খেতে দাও। কানাই তুই যে সমস্ত জানিস, তাহলে যা। হ্যাঁ, সুদামকে বলছে, সুদাম যা, সে খড়াখড়ি করে গেছে, যে আছে বলে, কাকে বলে না, ব্রাহ্মণকে বলছে। তাহলে এই কর্ম নিয়ে ব্যস্ত, এই মুহূর্তে যদি কেউ যদি বলে, বাবু যে আয়োজন কর্তা, সেখানে অতিথি এখানে এসে বলে, এই বাবা তোমাদের একটু প্রসাদ পাওয়া যাবে, সেই ঢিকা বলবে, বাবা তুমি একটু বসো তো, এখন আমার কাজে ব্যস্ত আছি, পরে তুমি এসো, বলি না? হ্যাঁ, কেন কাজের বস্তু সম্পূর্ণ হয়নি তো। এখন সে তো ব্রাহ্মণ ঠাকুর বলে, যা আমাদের বিষ্ণুর যোগ্য, এখন বিষ্ণুকে অর্পণ করেন, তোমাকে দেবো। সে তো বিমুখ হয়ে চলে যেত। এসে কানাইয়াকে বলছে, কানাইয়া তুই তো বলছিস দিয়ে দিবে কে, আমি গেলাম। তুই কি যে বলছিস, বলাটাও কিন্তু তোকে ভালো করে সুন্দর করে বলতে হবে। হ্যাঁ, বলাটাও তোকে ঠিক করে বলতে হবে। আমি আসছি, কৃষ্ণ পাঠিয়েছে, কে রে কৃষ্ণ, তখন দাঁড়িয়ে আমি জানি আমার বিষ্ণুকে, তোর কৃষ্ণ কানাইয়া কে চিনি? রাধারানী চিনে কি দ্বারকার কৃষ্ণকে চিনে? রাধারানী বললি না দ্বারকার কৃষ্ণকে চিনে? রাধারানী বলে আমি কানাইয়াকে চিনি, সে মাথায় ফেটটি, কোমরে সেই তার বেনি, তার বাঁশি, হ্যাঁ, আর সে গরু চড়ায়, আমি গরু চড়ানোকে দেখি, রাখালিয়া বেশ, আমি তো এই দ্বারকার কৃষ্ণকে চিনি। হ্যাঁ, চিনবে কি? হ্যাঁ, সেই তুমি, সে চিনে তার নারায়ণের যোগ্য, নারায়ণ চতুর্ভুজ, আর সে নারায়ণ নাকি সে আসছে বৃন্দাবন। তখন কি করলেন, আরেকজন গিয়ে বলছে, যেই না গেছে পিছনে গেলে দেখুন, ওরা যখন ঘেরি দিচ্ছে, মায়েদের কাছে গিয়েছে, মায়েদের শীতল কোমল তো, মাগো ওই বনে অরণ্যে কৃষ্ণ বলরাম অনাহারে বসে আছে, তাদের লাগে আমরা একটু অন্ন ভিক্ষা করতে এসেছি। তখন মেয়ে নারীগুলো বলছে, বাহ, কেন? যোগমায়া ওই ব্রাহ্মণীর হৃদয়ের মধ্যে ভক্তি প্রদান করছে, যে সেই কৃষ্ণ যার জন্য যজ্ঞ করছো, সেই আজ বনের মধ্যে আসছে, টানে এবারে হচ্ছে। ভাগবতে বলেছেন, যত কিছু এই যে আমরা এত মানুষ, এত পশু পাখি, এত যাকে বলে প্রাণী আর মানুষ, সব কিন্তু আমরা এই রাসস্থলী সখী করতে। কেন? সেই সখী কি বলা আছে,
না, যখন ভগবান এই রাসলীলা করছিল 10 লক্ষ সখী ছিল, মানে একটা জুত বলা হয়, সেই জুতে তার সখী ছিল। তার মধ্যে রাসলীলা করতে তাহলে কত বড় রাসলীলাটা কত বড় ছিল। সেই রাসস্থলীর মধ্যে দেবী চন্দ্রদনা রাস বিশ্রাম করছে ভগবানের সঙ্গে, যে রাধারানী কি করছেন, ওই সিঙ্গার বোর্ড আছে বৃন্দাবনে, এখন কিন্তু সেটা মারা গেছে, গাছটির গোড়া এখন আছে। আর সেই সিঙ্গার বোর্ডের কাছে ভগবান, আপনারা দেখেন না যে ভগবান একটু রাধারানীকে একটু মাথা হিলিয়ে দিচ্ছে, এবার আয়না দেখেন না, আর রাধারানী একটু দর্পণ দেখছি, কৃষ্ণ তার রূপ দেখিয়েছে। এই যে প্রেম লাভ ভাব তো, এই জগতের ভাব তো। কিন্তু রাধারানী কিন্তু নিজের মুখটা দেখেনি, আর আমরা কিন্তু শুধু ওই নারীরা শুধু নিজের মুখটা দেখি ভালো, হ্যাঁ, কেন দর্পণটা আছে কৃষ্ণ, হ্যাঁ, আর দর্পণ যদি না তাকে মুখ দেখা যাবে, বলে দর্পণ তো কৃষ্ণের জন্য, অতএব আমার মুখ দেখবো কি, আমি কৃষ্ণের স্বরূপটাকে দেখতে চাই। নিতাই কি তাহলে এই এখন কিন্তু এখনকার মেয়েরা কি করে, ভালো ভালো আয়না দেখে নিজের মুখটা দর্শন করবার জন্য। আর রাধারানী কি দর্পণ দেখছে কি না, প্রভু এ দর্পণ তো তুমি, আমি তো প্রতিবিম্ব, আমি তোমাকেই দেখতে চাই, আমার মুখটা আমি দেখতে চাই না, আমি তোমার মুখটা দেখতে চাই, সেইভাবেই দর্শন করা আছে। হ্যাঁ, সেই মুহূর্তে এই দেবী চন্দ্রদনা একটু বেরিয়ে যায়। এই দল চূড়া হলে কি হবে গো বাবা, এই জগৎ সংসারে সেই তুমি দেখবেন প্রত্যেকটা নারীকে প্রোটেকশন দেওয়া হবে। একটু দল ছুড়ে গেলে কি করছে, সংখ্যাসুর কি করলেন, তাকে মনে মনে খুব হিংসা ছিল, কবে একদিন ওই রাধারানীকে আমি অরণ করবো। কিন্তু রাধারানীর কাছে কৃষ্ণ বসে আছে, তা পারেনি। এখন ওই দল থেকে এত সখী ছিল, তার থেকে এক সখী চলে গেছে একটু বাইরে দিয়ে, তাকে সঙ্গে সঙ্গে ধরতে হচ্ছে। আর যেই না ধরেছে, সঙ্গে 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 চন্দ্রদনা কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তোমার জন্য আমরা আছি, তোমার দায়িত্ব রক্ষা করা। ঠিক বাবা, কিন্তু আমরা কিন্তু এই বিশ্বাসটা কিন্তু ভগবানের রাখিনি। এই বিশ্বাসটা রেখেছিল কে জানো, পঞ্চ পাণ্ডব রেখেছিল। যখন দুর্যোধনে উরুভঙ্গ করে দেয়, তখন উরুভঙ্গ অবস্থায় দুর্যোধন যন্ত্রণা কাটলাচ্ছে। আর সেই মুহূর্তে কি করছে, অশ্বত্থামা দিয়া প্রশংসা করছে, বাহ 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 করছে। দেখা কষ্টের সময় সম্বোধন শুনতে ভালো লাগে কি বলো, আমি বলছি বল যন্ত্রণায়, এদিকে অশ্বত্থামা আমার প্রশংসা, মহারাজ কি জয় হো জয় হো, তখন ভালো লাগবে কি? তখন বলছে, মহারাজ আপনার কষ্ট তো, আপনি আদেশ করুন না, তোমার সঙ্গে যুদ্ধ করতে সব বুড়ো ছিল, আর পঞ্চ পাণ্ডবের সমস্ত ছিল, কৃষ্ণ ছিল, এই জন্য তারা যে তোমার তো সব নিজ আপন জনকে সব বুড়ো, বিশ্ব দ্রোণাচার্য সব বুড়ো করে, সেই জন্য কিন্তু হেরে দিচ্ছ, আমাকে সঙ্গে আমি তোমাকে ঠিক করে দিতাম। হ্যাঁ, প্রত্যেকের রাজারাই যখন দেখবেন ভগবান যখন দুর্গা যখন যুদ্ধ করতে আসছিল, তখন সব দেবতা বলে আমি দেবো, সে বলে অমুক দেবো। তখন ভগবান মহাদেব বলছে, মা দুর্গা বলছে, কারোর কিছু দরকার না, আমার যার দুর্গ সেই ভালো। মহাদেব তুমি ভক্তের ইচ্ছা ভগবান। হ্যাঁ, সবাই কিছু দিচ্ছে, কিন্তু সবাই তার কাজ নেই, তার কাজ হচ্ছে ভক্ত। ভক্ত যদি আমাকে ভক্তি বলে জিনিস আছে, সেটাই আমার খুশি। তাই কি করলো, সেই মুহূর্তে কি করলো মহাদেব, কি করলেন, ওই রকম কেস অশ্বত্থামা গিয়েছে, গিয়ে বলতেছে, তাহলে আমি তুমি আমাকে আদেশ করো, আমি পঞ্চপাণ্ডবের মাথায় এনে দিচ্ছি। আর এদিকে পঞ্চপাণ্ডব সমস্ত রাজ্য সুখে আনন্দ উপভোগ করতেছে, কৃষ্ণকে নিয়ে আনন্দ মহোৎসব করতেছে। এই জন্য আজকে বাবুরা গৃহভাবে আজকে সবাইকে আনন্দের জন্য মহোৎসব করেছেন, হরিনাম সংকীর্তন, আনন্দ হরিনাম সংকীর্তন খুব আনন্দ। আর এদিকে কৃষ্ণকে কাছে পাইছে পঞ্চপাণ্ডব, থেকে খুব আনন্দ উল্লাস। হ্যাঁ, আর সেই মুহূর্তে অশ্বত্থামা গিয়ে দ্রৌপদীর 5 জন সন্তানকে মস্তক কেটে এনে দিয়ে চলে আসছে দুর্যোধনের কাছে। নিতাই গৌর প্রেমানন্দে। কৃষ্ণ মাথায় হাত দিয়ে চিন্তা,
কি গো বাবা, তোমার সন্তানের তোমার চিন্তা নেই, ভগবানের চিন্তা। দেখো কেন পঞ্চপাণ্ডব বলছে আমি তো দেহ মন প্রাণ সব গোবিন্দকে অর্পণ করছি, আমার বলতে কিছু নেই। আছে কি? সেই জন্য ভাগবতে আমার বলিতে প্রভু আর কিছু না, সকলই তোমারি দান, সকলই তোমারি দান। আমার বলিতে সকলই তোমার আমার বলিতে প্রভু আর কিছু না, সকলই তোমারি দান। আমার বলিতে কিছু নাই সকলই তোমার কি দিয়ে বুঝিও দ্বারা জগন্নাথ দাসী এই তো সম্বন্ধ তোমার প্রয়াসী বন্ধু দ্বারা সুতাসুত জগন্নাথ দাসী সেই তো সম্বন্ধ তোমার প্রয়াসী। আমার আমার বলতে কিছু নেই, আছে কি আমার জগতে? যদি আমার বলতে যদি কোনো কিছু থাকতো তাহলে আমি তো নিয়ে যেতে পারতাম, পারতি তো। বলে আমার ঘর, আমার বাড়ি, আমার সন্তান, আমার পুত্র, এগুলো সব কিন্তু তোমার। কেন বলো দেখি? আমরা যদি এই ভাড়া করায় আসি, হ্যাঁ আমাদেরকে ভাড়া করে দিচ্ছে, এই তুই ওই জায়গাটা যা, তুই এই এই কর্ম করবি, এই কর্ম যদি তোর সুফল হয় দিনটা বাড়িয়ে দেবো, আর যদি কর্ম যদি তোর ভালো না হয়, কর্ম হলে তাকে দুঃখটা দিনটা করবি। কি এদিকে এনে তো আনন্দ আছে, আর ভগবানের চিন্তা হায় 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 হায়, এ তো অশ্বত্থামা বাড়া গাছ করে দিল। আমার ভক্তের 5 জন সন্তানের গর্দান কেটে দিল, বংশ শেষ করে দিল। চিন্তা, ভগবানের বড় চিন্তা। সঙ্গে সঙ্গে মাথা তো এনে দিচ্ছে, এনে যে দুর্যোধনকে দিচ্ছে। দুর্যোধন বলছে, মহারাজ আমি তোমার যে তোমার উরুভঙ্গ করেছে আমি তার মাথা এনেছি। সে তো যন্ত্রণা ছটকাচ্ছে অন্ধকারে, হ্যাঁ সে কি করছে? আচ্ছা ঠিক আছে অশ্বত্থামা, তুমি যে বড় মাথাটা আমাকে দাও, আমি ওইটাকে আমি দেখি গাই তুমি মাথা। বড় মাথাকে এমন চাপ দিচ্ছে, সে একদম গুড়া হয়ে গেছে। যেই না গুড়া হয়েছে, সঙ্গে সঙ্গে দুর্যোধন কি করলো? আরে অশ্বত্থামা কাপড়টা খুলে দেখি। যেই না খুলে দেখেছে,
দুর্যোধন কাঁদছে, হায় হায় কি করে অশ্বত্থামা তুমি কি করলে? আমার বিরোধ ছিল আমার ভাইয়ের, কিন্তু ভাইয়ের এই নিষ্পাপ সন্তানের প্রতি কোনো আমার বিরোধ করল। এ কি করলে অশ্বত্থামা? দুর্যোধন কাতরাচ্ছে, আমার বংশটাকে তুমি শেষ করে দেবে? ঠিক অশ্বত্থামা। সেই দিকে দেখুন, জগতেও সে তুমি ভগবান লীলা করছেন, কত গোপী ছিল সেখানে। তাই বলেছেন এই জগতে এক কৃষ্ণ, অদ্বিতীয় আর কেউ নয়। একমাত্র পুরুষ হলেন কৃষ্ণ, আর সব আমরা গোপী। সেই জন্য গুরুদেব যখন দীক্ষা দেন, গোপী আনুগত্যে গোপনীয় গোপনীয় এই গুরু মন্ত্রটি গোপীদের মতো গোপন করে রাখতে হবে, কাউকে প্রকাশ করা যাবে না। কেন? সোনার কদর থাকবে গো বাবা, সোনাকে যদি এখানে ফেলিয়ে গেছে সবাই চুরি করে নিয়ে চলে যাবে। কি কি যেটা কলম পড়ে থাকবে তার কোনো কদর নেই। সোনা মূল্যবান বস্তু, তাই গোপীদের প্রেম এমন প্রগাঢ় মূল্য বস্তু, একমাত্র গোবিন্দ ছাড়া কেউ নিতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দ। প্রেম নিবিয়া, প্রেম নিবিয়া বদন লাউরে কৃষ্ণের তাহলে ভাগবত বলেছেন, তাহলে কলির দোষ হইতে নিষ্কৃতি পাইব কি করে? ভাগবত কি বলছেন? এই কলিকালে
কিন্তু দোষে ভরা। আচ্ছা, কলিকালে কি আমরা সবাই পাপী? হ্যাঁ, আমরা কি কলিকালে কি সবাই কি পাপী? আমাদের হৃদয় কি পাপ আছে বলে মনে হয়? ভাগবত বলেছেন আমাদের হৃদয়ে কোনো পাপ নেই। কেন বলা হলো? না, যদি শ্রবণের দ্বারা পাপ দূরীভূত হয়ে গেছে, কি কেউ নাম করলো না, সেটা দূর থেকে কান শ্রবণ করছে, তার শ্রবণের তো পাপ মুক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, কলিযুগে কেউ পাপী। সেই জন্য ভাগবত বলেছেন কলির দোষ হইতে নিষ্কৃতি পাইবার উপায় কি? এই দোষটা কি আছে? এই দোষটা কি? মানুষের সঙ্গে এই অবিশ্বাস হচ্ছে। কেন? বিশ্বাস তো আমরা হারিয়ে ফেলেছি। বিশ্বাস যদি হরিনামের বই থাকতো না, তাহলে আমাদের হরিনামের বই পদক থাকতো। তাই তো বলছেন কৃতি প্রবৌত ধর্মশ্চ জৈব নৃত সত্য দয়া তপ দানোদিতি পাদা বিহুর্নবী। হে মহারাজ পরীক্ষিত, কলিযুগে সত্যযুগ ধর্মে ছিল 4টি পা। কি? তপস্যা, শৌচ, দয়া আর সত্য। এই 4টে পা। আর এই 4টি পা যখন ধর্মের প্রধান লক্ষণ, আর ত্রেতা যুগে 1 পা চলে যায়, সেটা কি? ধর্ম চলে যায়। কি না, ত্রেতা যুগে ধর্ম 1 পা চলে যায়, হাস্য প্রাপ্তি হয়। সেই দাপর যুগে তখন আরেক পা চলে যায়, 2 পা চলে গেল। সত্য, ত্রেতা, দাপরে 3 পা চলে গেছে। কলি এবারে 1 পায়ে দাঁড়িয়ে আছে। 1 পায়ে ভার সামল করা খুব দুর্লভ ব্যাপার। আছে কি? কেন না, কারোর উপরে বিশ্বাস থাকলে তো আর একটা পা রাখবো। সেই বিশ্বাসটা নেই বলে এই জন্য 1 পায়ে কিন্তু কলি দাঁড়িয়ে আছে। কেন? ভাগবত বলেছেন এখানে ক্রমবর্ধমানে মিথ্যা হইলে তখন কলির প্রভাবে দেশ সকল বহু দস্যু সমাপীর্ণ আসন্ন কুখ্যাত দুষ্কৃতি সব জন্মগ্রহণ করবে। এখন দেখবেন না, ঝগড়া লেগে যাচ্ছে। যে জবন বলতে আমাদের কষ্ট হয়, যে কাল জবন বাদ থেকে ওই সেই পাকিস্তান থেকে আসছিল কাল জবন। ভগবান ওই জন্য বলছে না, ওদের সঙ্গে পদার্থ কিন্তু প্রতারণা করলেন, ভারত ভূমি থেকে তো কৃপা করলেন, কিন্তু ওই বাইরের সে জরাসন্ধ সে কাল যবনকে ডেকে আনছিল। আর আমাদের ভারতবর্ষ সেই কাল যবনকে ডেকে আনছে এই পৃথিবীকে লয় করবার জন্য। দেখুন ভাগবত এখানে বলছেন ক্রমে ক্রমে হিংসা বাড়বে, আর কি কলহ, ঘরে ঘরে কলহ বাঁধাবে। ব্রাহ্মণের ব্রহ্ম উদ্বিদ্যা বিদ্যা ভস্ম হয়ে যাবে। গুরু আচরণ করে ধন সম্পত্তি উপার্জন করবার, তখনই হবে কলি প্রাসন্ন জর্জরিত হয়ে। তাই সাধুরা কাতর স্বরে যখন উদ্যমে ক্রন্দন করবে, ভগবান কলিকি রূপে আবার অবতার করবে। কেন বলছেন? রাজগণ, এই পরপীড়ন বীজগণ যখন কমল লক্ষ্মণের মতো উদরপুষ্ট হইবে, তখন ব্রাহ্মণ বালক উপনয়ন অসহ্য হইবে। তাই গৃহস্থ ভিক্ষাজীবী পরস্ত হইবে, ভিক্ষাদানের বিমুখ হইবে, বনবাস পরিত্যাগ করিয়া গ্রামে অধিবাস করিবে। তাই সর্বত্যাগী সন্ন্যাসীগণ 7টি সময়ে ধনলুটপাট হইবে। সন্ন্যাসীগণ ধনলুটপাট করতে আসবে। কেন? আজকে তাকে সাধু বলছি, তারা কিন্তু সেই অর্থের পিয়াসী হবে। দেখেন না, আমি সেদিনকে গেছি, দেখুন না, বিভিন্ন জায়গায় বলছি না, কি বলছে? অপ্রত্যা বট বহু শৌচ ভিক্ষস্তু কুটুম্বিনে ততদিনে গ্রামবাসা ন্যাসিত লঙ্কটে। সব সন্ন্যাসীরা দেখবেন সব গৃহস্থ দাঁড়িয়ে ভিক্ষা বাকি হচ্ছে না। হ্যাঁ, যারা সন্ন্যাসী হয় ভগবানকে যোগ্য করবে, তাহলে আমার বিয়ের দ্বারে সব ভিক্ষা বাকি হয়ে দাঁড়িয়েছে। আর কি বলছে? হে রাজন, রমণীগণ খরবার রাখিতি অত্যাধিক ভোজন পরায়ণ করিবে, বহু সন্তানবতী লজ্জা বিহীন হইবে। নারীগণ সব লজ্জাবিহীন হয়ে যাবে।
কেন? আগে তুমি এখন দেখবেন ব্রজবাসীগণ দেখবেন বৃন্দাবনে গেলে মাথায় কাপড় দিয়ে তাদের একটু লজ্জাটাকে আবরণ করে, কিন্তু এখন দেখবেন পরপর দেখবেন মেয়েদের পোশাকগুলো সমস্ত এমন হয়েছে পুরুষগুলোকে সেই নারীদের পোশাক বসন্মান করে। ভাগবত বলছে, কিন্তু আমি এটা বলিনি। এইটা ভাগবতের সঙ্গে দেখবেন প্রত্যেকটা জগতের সঙ্গে তাল মিলিয়ে প্রত্যক্ষ প্রমাণ আছে। কেন না বলছেন নারী কলিযুগে সেই মমতা রতি বিক্রি হবে। দেখছো ধনের জন্য রতি নারী তার নিজের দেহটাকে বিক্রি করে, কিন্তু দেখুন এখনকার যুগে দেখবেন নারী পাওয়া যায় না। হ্যাঁ, কি যুগ এটাকে ভাবতে কষ্ট হয়। এখন ছেলেকে যদি বিয়ে দিতে হবে কেন মেয়ে পাওয়া যাবে না। দেখা যাবে মেয়ে ছেলে কি মেয়ে পাবে, ছেলে দেখা যাবে তিন ছেলের মাকে নিয়ে উপস্থিত। জগৎকে ভাগবত এখানে বলেছেন, এখানে কিন্তু আমি মুখের কথা বলছি না, ব্যাসদেব এরা লিপিবদ্ধ করেই গেছেন। আর তার সঙ্গে জগতের সঙ্গে বিকিকিনি হচ্ছে। দেখুন বলছেন মমতাময়ী মায়েরা রতি বিক্রি মূল্য হবে। যে যেমন দেখেন আপনি আপনাকে বিবাহ করছে, আপনি পঙ্গু হয়ে গেছেন, আপনি তাকে পোশাক দিতে পারছেন। দেখা গেল একটা পাশের একটা ছেলে দুবাইয়ে চাকরি করে, সে কি করলো বৌদির সঙ্গে একটু গল্প করতে করতে বৌদির সঙ্গে এমন ভালোবাসা হয়ে গেল, তার তিন ছেলে মাকে ছেড়ে দিয়েছে, এ স্বামীকে ত্যাগ করে অন্য স্বামীকে চলে যাচ্ছে। এই হলো সংসারের যুগের পরিস্থিতি। আসবে আগে থেকে লেখাই আছে, আগেও আসবে। আর কি বলছে দেখুন, একটু মানে কষ্ট হয় এগুলো শুনলে। আর কি হতভাগ্য মানুষ বলে পিতা মাতা বন্ধু জ্ঞাতিগণকে পরিত্যাগ করিয়া শালিকার স্বভাবদের সহিত সংসার বিষয়গুলি নিতাই গৌরদেবানন্দে। মোর বাবা মাকে খেতে দেবনি, শ্বশুর শাড়ি শালি এরা হচ্ছে মোর আসল। হ্যাঁ, যে ভাইটা নিজে সংসার করলো না, সে একটু সুখের সন্ধান কৃষ্ণ ভক্ত হয়ে যদি একটু এই সংসারে থাকতে চায়, সেও ভাইয়ের কাছে প্রতি মূল্য। ভাগবত কষ্ট এই জায়গায়। কেন? সে আপন হলো না, তার শালি শালা তার শ্বশুর শাশুড়ি তার আপন। ভাগবত বলছে কেন? যে ভাইয়ের সঙ্গে রক্তের সম্পর্ক থাকে সে কি একটা কুকুর বিড়াল খায়? হ্যাঁ, একটা কুকুর বিড়ালকে যদি দান করে সে আমার একটা ভাই, তো সেটা পাট্টার একটা, তাকে দুর্ব্যবহার করতে নেই। কোটি কোটি জন্ম হলে একটা সেই ভক্তে যদি সেই ভাই যদি একটা বিয়ে যদি ভাই যদি ভক্ত হয়ে জন্মগ্রহণ করে না, তার প্রতিভায় ভগবান একদম কৃপা বর্ষণ করবেন। ভাগবত বলছেন। কেন বলছে? আর কি বলছেন? বলছেন অন্যভাবে অনাবৃষ্টি সব সময় দুর্ভিক্ষ আসবে। দেখবেন অসময়ে আমাদের বৃষ্টি হয়, অসময়ে গরম হয়, আর অসময়ে শীত হয়, পরপর যুগ কিরকম চলে যাচ্ছে। দেখুন আমাদের দেবতাদের পূজার সময় বৃষ্টি, আর মুসলমানদের যখন যখন তাদের বৃষ্টি, একই যুগ সৃষ্টি হয় না? হ্যাঁ, আমাদের যখন পুজো পার্বণ হবে না, যখন ভগবান অনুগ্রহে বর্ষা এসে যাচ্ছে, হ্যাঁ, আর তাদের যখন রমজান মিটিয়ে এসেছে তাদের কোনো বৃষ্টি নেই, খরা হয়। হ্যাঁ, কতটা দুর্বুদ্ধ দেখুন। তাই ভাগবত বলেছেন সেই রাজক পীড়িত হইয়া জীবন ধারণ করিবে। বলছে নৃত মনুষ্য ভূমিষ্ঠি পিতা পরিশ্রম বুদ্ধিন সর্বক্ষুদায় সেতম। হে রাজন, পুরাণ ক্ষুদ্র মানব করে বৃদ্ধ পিতা মাতা পুত্র সম্পূর্ণজাত ভার্যা ভরণ পোষণ করিবে না। কি বলছে? যে বাবা মাকে সেবা করতে কষ্ট লেগে যাবে, কিন্তু দেখা যাবে বাবা মা যদি একটু বসে আছে তাকে বলছে একটু বাবারে একটু মুখে চা করে দাও তো। সেই কন্যাগণ বলছে আমার সময় নেই, হাতের ভাগ। দেখা গেল গুরুদেব সেই মুহূর্তে এসেছে, আগে চাটা ধুয়ে তৈরি করতে ছুটে চলে গেছে। হ্যাঁ, এটা কখনো করবে না। কেন? যে পিতামাতা এই সংসারের জন্য কত কষ্ট করে গেছে, একটু অনুভূতি করো। যে মা বাবা ছেলেকে রক্ত উঠিয়ে পরিশ্রান্ত করে দূরে গেছে, বাবা বুঝা বুঝা বলতেছে কচি রে তুই খেয়েছিস? বাবা আমি খেয়েছি। কচি তোর এখনকার কি যুদ্ধ বুদ্ধ হলে তুই সাবধানে থাকবি? বাবা আমি খুব ভালো আছি।
আবার বলতেছে কচি রে তুই ঘুমিয়েছিস? বাবা তুমি ঘুমিয়ে পড়ো, আমি ঘুমিয়েছি। কচি রে সাবধানে থাকবি, কেননা আবার কোথায় কি হয়ে যায় বাবা, তুই তোকে নাই দেখতে পাইলে আমার ঘুম আসে না। তখন সন্তান, যে সন্তান বাবার মর্ম বুঝে, সে সন্তানটি বুক কেটে কাঁদছে, বাবা গো আমি চাই না এই চাকরি, তোমার এই ভালোবাসা না আমার হৃদয় যেন আলোকিত হয়ে যায়। হৃদয় গৌরবে মান। যে সন্তানকে আমরা মা তাকে ভুলে যাই, যে মা বৃদ্ধ হয়েছে বলে তার সন্তান তার কাছে যেতে ঘৃণা করে, আবার সেই মা আবার বলছে কচিরে দেখ আজকে তুই আমার কাছে আসছিস না, তুই যখন ছোট ছিলিস না আমি তুই পেচ্ছাপ করে ফেলেছিস, আমি সেই শুক্তোর কষ্ট হবে বলে ওই ভিজা কাপড়টা আমি পরে তোকে শুকনো কাপড়টা আমার একটা আঁচল দিয়েছি তোর সুখে। আর কি আমি আহার করতে বুঝছি, তুই সেখানে পটি করে দিয়েছিস, আমি খাবারটা ছেড়ে তোর পরিষ্কার করে আবার ওই খেতে বসেছি, আর তুই আমাকে দেখে তুই ঘৃণা করছিস। বাহ, ভগবান বলছে বাহ পৃথিবী, হে প্রভু এ কি তোমার নিদান, তুমি কি একটু জগতের কলির জন্য একটু চিন্তা করলে না? সেই জন্য বলছেন ভাগবতে বলছেন সৎ করে যা তো ভাজ্যা ভোলের পোষণ করিবে না, অথচ যাহার শরণ লইবে ঐক্য পরিত্রাণ সর্ববিধ কল্যাণ সাবিত হইবে, এই কলিহত জীব সেই শ্রী হরিকে বিশ্বাস করছে না। যাকে বিশ্বাস করলে কলিহত জীবের নিষ্কৃতি হবে, সেই হরি নামের উপরেও প্রাধান্য দিচ্ছে না। কেন গো নামাভাস হয়েছে, কি করে বলছে দেখবেন নামের মধ্যে ভণ্ডামি হচ্ছে। এই ভণ্ডামি চলবে না, নাম ঠিক নামের জায়গা থাকে, ভজন ভজনের জায়গায় থাকে। বাবা মার সেবা করতে বসেছি, বাবা মার ভক্তি করে এক মনে সেবা করি না। হ্যাঁ, দেখা গেল এক হাতে নামের মালা করতেছে, বাঁ হাতে বাবাকে চা ধরিল, এটা কি সেবা? হ্যাঁ, অনেক আমি জায়গা দেখেছি নামের মালা করছে বাবা বলছি তো, বাঁ হাতে বাবাকে চা ধরিল, এটা কিন্তু কোনো নাম নামের জায়গায় ভাষা থাকে না। তাই ভাগবত বলেছেন, দেখুন বলছেন কলৌ দর্শ নিধন রাজন কি হোক মহান গুণ, কীর্তনাদেব কৃষ্ণস্তু মস্তু মস্তু পরম ভজে। কলিযুগ নানাবিধ দোষপূর্ণ রয়, কিন্তু তাতে একটাই গুণ মহান নিশ্চয়, যে কৃষ্ণ হরিনাম সংকীর্তন শ্রবণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তবেই শুনিতে হবে, সুনিশ্চিত হবে এই হরিনামকে এক মনে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে,
ভাগবতে বলছেন এই একাদশ তিথিতে বলছেন যে ব্যক্তি একাগ্র চিত্তে এই শ্লোক কিংবা অর্থ শ্লোক নিত্য শ্রবণ করে, এই একাদশীতে শ্রবণ করিবার পর উপবাসী হইয়া দ্বাদশী দিন গুরু বৈষ্ণব সেবা পূর্বক পরায়ণ করিয়া তার নৈবেদ্য গ্রহণ করে সেই একাদশী তিথিটা সামনে। আর এই তিথিটা এতই ভালো যে বলছেন উপবাসী হইয়া শ্রীমদ্ ভাগবত পাঠ করিলে ভয় হইতে পরিত্রাণ। আর কি বলছেন? বলছেন স্বয়ং ভগবান সেই সৌনকাদি ঋষিগণের কাছে কীর্তন করলেন যে গ্রন্থের প্রারম্ভের শ্লোকের পূর্বেই গৌরলীলা আমরা বলছেন, গৌরকে স্মরণ করলে ওরা আমাদের হচ্ছে কলিযুগের যুগ কি যখনকার যুগের সেই জিনিসটা তাকে প্রয়োজন। গৌর বোঝা যাবে না, গৌরকে না ডাকলে কোনদিন এ আমাদের কৃপা হবে না। আর যতই যাদের যাকে না গৌরকে আগে স্মরণ করতে হবে। আর কি বলছেন? আর সেই ফলশ্রুতি বর্ণনা করেন প্রথমেই কৃপা দৃষ্টি সৌনকাদি ঋষিগণ কি করলেন, ক্ষুধার্ত জ্বালায় বিহল হইয়া বলছেন উচ্চস্বরে হরায় নম বললেন। হরি হরা, হরিকে হ শব্দের অর্থ হল রাধা, এই শব্দের কৃষ্ণ। তাহলে যিনি কৃষ্ণ কর্ষণ করেন রাধাকে, আর রাধা কৃষ্ণকে কর্ষণ করে। হ্যাঁ, রাধা ধারণ করে একটা রসের গোল্লা দেখবেন, রসকে শুধু গোল্লা বলা যাবে কি? রসগোল্লা। তার রসটা আছে বলে ধারণ করার শক্তিটা কার আছে? রাধা রানী আছে। হ্যাঁ, রসটাকে কৃষ্ণ আর গোল্লাটাকে রাধা। যিনি ধারণ করে তিনি হলেন রাধা। নিতাই গৌর প্রেমানন্দে। হবে তো। তাই ভাগবতে এখানে বিশ্রাম দিচ্ছি। হরিনামে কি করবেন? এর যোগ্যতা সেটা গৃহীত হোক। শ্বেতাং শ্বেতাং জ্ঞেতাং জ্ঞেতানন্দ চিন্তাচিত ভক্ত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এইখানে রহিল গ্রন্থ অমৃত ধরে পূর্ণানন্দের রহস্যে বলো নিতাই হরিনাম দিয়ে জগৎ মাতা এলো একলা নিতাই। হরিনাম দিয়ে জগৎ মাতা এলো একলা নিতাই। একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। আমি তো এটা বন্ধ করছি, এটা আমি তো বন্ধ করছি। কিছু হাত কেউ কিছু হাত দেওয়া হয়নি, এমনি হয়েছে না? আমি তো বন্ধ করছি না, ঠিক আছে। হ্যাঁ, রাধে 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 রাধে। হঠাৎ হয়ে গেল কেন? ভক্তের ইচ্ছাটা হঠাৎ হয়ে গেল। জড়িতাই 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 অগ্রধ পরমানন্দ নিত্যানন্দ